বিশ্বকাপ জ্বরে কাঁপছে ফুটবল ভক্তরা। বাংলাদেশ খেলছে না ফুটবলের বড় এই আসরে, তারপরও বাংলাদেশ আছে বিশ্বকাপ ফুটবলে। গত 2006-এর জার্মানি বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপেও বাংলাদেশ আছে মেড ইন বাংলাদেশ হিসেবে। হুমায়ুন কবির সোহাগের তোলা ছবি নিয়ে হুমায়ুন সম্রাটের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। ফেভারিট দলগুলোর জার্সি তৈরির পাশাপাশি প্রিয় দল প্রিয় খেলোয়াড়দের জার্সি কিনতে ধুম পড়েছে ভক্তদের। ফিফার অনুমতি সাপেক্ষে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি সহ 15টি দেশে 30টি স্টাইলের 12 লাখ পিস সুভেনিয়র জার্সি সরবরাহ করেছে বাংলাদেশের ইপিলিয়ন গ্রুপ, যার মূল্য $4 মিলিয়ন। আমাদের বাংলাদেশ না থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিশেষ ভূমিকা রাখতে পারবো। প্রতিটা সুবিনের যখন এটা গায়ে দিবে তখন সে বাংলাদেশকে খুব সহজেই চিনতে পারবে। সো ভবিষ্যতে যখন আমরা বাংলাদেশ পার্টিসিপেট করব তখন আমাদের ইমেজটা থাকবে অন্যরকম। সো আগে থেকেই আমরা পরিচিত থাকবো যে বাংলাদেশ কতটা এগিয়ে যাচ্ছে। ইপিলিয়ন গ্রুপ 2006 জার্মানি বিশ্বকাপে প্রথম 10 লাখ পিস সুভেনিয়র জার্সি সরবরাহ করে। বিশ্বকাপ ফুটবলে না খেলেও বিদেশিদের কাছে এই সুভেনিয়র জার্সি সরবরাহ করে নজর কেড়েছে বাংলাদেশ। 2006-এর বিশ্বকাপে যে রপ্তানি করেছিল তার থেকে $3 মিলিয়ন পেয়েছিল, এবার সেটা বেড়ে $4 মিলিয়ন হয়েছে। এটা খুবই আশাব্যঞ্জক আমি মনে করি, এবং আমি আশা করি তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে, যাতে ভবিষ্যতে আরও উত্তরোত্তর তারা দেশের জন্য এবং নিজেদের জন্য অধিক ফরেন এক্সচেঞ্জ তারা অর্জন করতে পারে। ফুটবল ভক্তরা মনে করেন মেড ইন বাংলাদেশ হিসেবে নয়, সঠিক পদক্ষেপ নিলে একদিন বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ ফুটবলের আসরেও খেলা সম্ভব বাংলাদেশের। হুমায়ুন সম্রাট, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আজ আমরা কথা বলবো অ্যাপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ মুসার সাথে। জনাব মুসা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আপনি বাংলাদেশ তো বিশ্বকাপে অংশ নিচ্ছে না, বাংলাদেশ অনেকবারই চেষ্টা করেছে কিন্তু চূড়ান্ত পর্বে যেতে পারেনি, কিন্তু তারপরেও বিশ্বকাপ বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষ বিশ্বকাপ দেখার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, অনেকের বাড়িতে এখন ফ্ল্যাগ উঠছে, অনেকেই পোশাক কিনছেন। তো সেই হিসেবে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ থেকে বিচ্ছিন্ন কিছু নয়, কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ব্যবসা চলছে, কিন্তু এই ব্যবসাটা যে বিদেশে করা সম্ভব, বিদেশে বাংলাদেশ থেকে বিশ্বকাপের সুভেনির পাঠানো দরকার অনেক উন্নত দেশে, এটা আপনি কিভাবে ভাবলেন এবং শুরুটা ঠিক কিভাবে করেছিলেন সেই 2006 সালে? থ্যাংক ইউ সালেক ভাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা 2006 সালে প্রথম ওয়ার্ল্ড কাপের লাইসেন্সকৃত কাজ পাই, সেটা একটা জার্মানি কোম্পানির মাধ্যমে, এবং সেই জার্মানির কোম্পানির মাধ্যমে আমরা যখন সুভিনিয়ার পাঠাই তখন আমরা ব্যাপক সাড়া পাই। আমরা জানি যে যখন আমরা একটা নতুন বাইরের কাজ করি তখন দেখা যায় যদি বিজনেসটা ভালো হয় তখন বায়ার আবার রিপিট অর্ডার আমাদেরকে প্লেস করে, বাট যদিও এটা সময়ের সাপেক্ষের জন্য তারা রিপিট অর্ডার প্লেস করতে পারবে না, সেই জন্য তারা আগে থেকেই কিছুটা গুডস, ম্যাক্সিমাম গুডস নিয়ে থাকে। সো এবারও সেম ভাবে ওরা সেই চেন ধরে দেখেছে বাংলাদেশে কে কাজ করেছে, কোয়ালিটি সম্পন্ন গুডস কারা দিয়েছিল, সেটা চিন্তা করেই আমাদের কাছে এসেছে, দেন আমাদেরকে লাইসেন্স প্রোভাইড করেছে। দেন আমরা 2006 সালে অর্ডারটা পেয়েছিলেন আপনি জার্মানির একটা কোম্পানির মাধ্যমে, রাইট? জার্মানি এবারও কি তাই নাকি? না, এখন এই বছর আমরা একটা জাপানি কোম্পানির মাধ্যমে কাজগুলো পেয়েছি। সেই লাইসেন্সটা ফিফা থেকে লাইসেন্সটা পেয়েছে জাপানিজ কোম্পানি। এবার তো জাপানি কোম্পানি আপনাকে খুঁজে পেল? আমার গত বছরের চেন ধরেই তারা খুঁজে বের করেছে যে কারা কোয়ালিটি সম্পন্ন গুডস তৈরি করেছিল গতবার এবং কারা এক্সপোর্ট করেছে ফিফাতে ওয়ার্ল্ড কাপের জন্য। সো সেটা ধরেই ওরা বাংলাদেশে। এবার আপনি কি কি আইটেমের উপর সুভেনির করেছেন? এবার আমরা 30টা স্টাইলের উপর সুভেনিয়ার করেছি 15টা দেশের জন্য, এবং আমরা 1.2 মিলিয়ন পিস গার্মেন্টস এক্সপোর্ট করেছি মে মাসে। আচ্ছা আচ্ছা, তো আপনার যে 15টা দেশের 30টা স্টাইলে আপনারা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য দেশ কোনটি কোনটি? ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, এই 4টাতেই উল্লেখযোগ্য। সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকাতে আমরা সুভিনিয়ার যেটা পাঠিয়েছি সেটা কোয়ান্টিটিও বিগ। সো কোয়ান্টিটিও বিগ, রাইট, কোয়ান্টিটিও বিগ। আচ্ছা, তো আপনার এই অনেক অখ্যাত দেশ আছে, আপনি তো এবার 32টি দেশ খেলায় অংশ নিচ্ছে, আপনি 15টি দেশের সুভেনির করেছেন, 15টি দেশের উপর 30 স্টাইলের সুভেনির করেছেন। অনেক অখ্যাত দেশ ওখানে খেলায় অংশ নিচ্ছে, সেই সব দেশ আমাদের দেশে জনপ্রিয় না হলেও সেই সব দেশে কিন্তু
ওই দেশের জার্সি এবং সুভেনির কিন্তু জনপ্রিয় এবং সেই সব দেশে বিক্রি হচ্ছে। তো এই অখ্যাত দেশগুলোতে পাঠানোর কোনো চিন্তা ভাবনা আপনার ছিল কিনা? আমাদের চিন্তা ভাবনা ছিল, বাট যদিও আমাদের কিছু রেস্ট্রিকশন ছিল লাইসেন্সের জন্য, সো আমরা শুধু 15টা দেশেই আমরা এক্সপোর্ট করতে পেরেছি। সো ভবিষ্যতে হয়তো আমরা গত 2006 সালে এক্সপোর্ট করেছি 3 মিলিয়ন, এই বছর করেছি 4 মিলিয়ন। সো ভবিষ্যতে আশা করি অনেক বেশি এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, তো আপনি যে 15টি দেশে সুভেনির পাঠাচ্ছেন, আপনি বললেন যে সাউথ আফ্রিকায় সবচেয়ে বেশি পাঠিয়েছেন, আর কোন কোন দেশে বেশি পরিমাণে বাংলাদেশের এই সুভেনির নিচ্ছে? জার্মানিতে বেশি গিয়েছে, জার্মানির পর ইটালিতে বেশি গিয়েছে। সো কয়েকটা দেশ আমরা গুডস বেশি পাঠিয়েছি। আপনি এই সুভেনির তৈরি করার ক্ষেত্রে কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়েছেন? প্রথমে আমরা বলবো যে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ, ইপিলিয়ান গ্রুপের ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে জানুয়ারি মাসে। আমরা তখন অর্ডারটা রিসিভ করি, তখন থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার্ট। সো তখন থেকে আমাদের যে টিম আছে, আমরা বলতে পারি আমাদের যে ওয়ার্ল্ড কাপ যেহেতু সামনে, ফুটবল টিম আছে, তারা খুব দক্ষতার সাথে এই কাজগুলো করেছে। সো আমরা কোয়ালিটির দিক থেকে, ফার্স্ট অফ অল আমরা কোয়ালিটির দিক থেকে বেশি নজর দিয়েছি, যে কোনো রকমই কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির দিক থেকে। সো এবং আমরা চেয়েছি যাতে এই গুডসটা যখন বাইরের দেশে যাবে, একটা লোক যখন পড়বে, একজন কাস্টমার যখন এটা কিনবে, তখন সে বলবে যে না, একটা ভালো মানসম্মত জিনিস আমরা বাংলাদেশের জিনিস থেকে কিনেছি। আপনারা যেসব জিনিস পাঠাচ্ছেন এর কতগুলো নির্দিষ্ট মাপ থাকে, বিভিন্ন দেশের সুভেনির, বিভিন্ন দেশের লোগো, এসবের কিছু মাপ থাকে। এই মাপগুলো আপনারা কতটা মেনটেন করেছেন? আসলে যারা গার্মেন্টস রিলেটেড জড়িত সবাই জানি যে আমরা যখন একটা অর্ডার পাই, তখন আমরা যে আমাদেরকে অর্ডারটা প্লেস করে তার মাধ্যমেই আমরা এই সাইজগুলো পেয়ে যাই। সো বিভিন্ন দেশে বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা এক্সপোর্ট করে থাকি। আপনারা তো ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে সুভেনির পাঠাচ্ছেন অনেক দেশে এবং বাংলাদেশকে তুলে ধরছেন এইসব দেশে। আর কোনো খেলা, যেমন অলিম্পিক হয়, এশিয়ান গেমস হয়, বিশ্বকাপ ক্রিকেট হয়, এসব ক্ষেত্রে আপনারা সুভেনির পাঠিয়েছেন কিনা বা ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা? আমরা এখন পর্যন্ত অন্য কোনো গেমসের জন্য পাঠাইনি, বাট ভবিষ্যতে আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা আছে। কারণ একটা দেশকে তুলে ধরতে হলে স্পোর্টসই হচ্ছে একটা মেইন স্থান, যেখান থেকে আমি আমার দেশকে চরমভাবে ফুটিয়ে তুলতে পারবো, ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। এবং আমরা দেখলাম যে গতকালকে ক্রিকেট গেমসে, লর্ডসেও আমরা ভালো করেছি। সো আমরা আশা করবো যাতে ভবিষ্যতেও আমরা ফুটবল নিয়েও এরকম কিছু করতে পারবো। আপনি এই যে গত জানুয়ারি থেকে আপনি কাজ শুরু করেছেন এবং আপনাকে অবশ্যই জুনের মধ্যে এগুলো সরবরাহ করতে হবে, জুনের আগেই। তো সেক্ষেত্রে আপনি এই উৎপাদনের ক্ষেত্রে আপনি কি কি সমস্যা মোকাবেলা করেছেন? আমরা জানি যে আমাদের দেশে একটা ক্রাইসিস চলছে, সেটা হচ্ছে পাওয়ার প্রবলেম। সো উৎপাদনের ক্ষেত্রে আমরা পাওয়ার প্রবলেম নিয়ে অনেক দিন ধরেই প্রবলেম ফেস করে আসছি। সো এটা নিয়ে গভর্নমেন্ট কিছু কাজ করছে, আশা করি ভবিষ্যতে আমাদের অনেক সহযোগিতা করবে এই পাওয়ারের ব্যাপারে। সো এইটাই ছিল আমাদের মেন সমস্যার কারণ, যে পাওয়ার। সো আগামীতে আশা করি যে এটা নিয়ে অনেক ভালো কাজ করবে গভর্নমেন্ট। আচ্ছা, আপনি তো পার্টিসিপেট করেছেন অলরেডি সুভেনিরের মাধ্যমে, আর আমরা যে প্রতিবেদনটা দেখলাম সেই প্রতিবেদনে দেখলে আপনি একটা কথা বললেন যে আমাদের দেশ একদিন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে। তো বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলবে, এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি তো অনেক আশাবাদী সালেক ভাই। যেটা বলবো যে আজকে দেখবো যে আমাদের বাংলাদেশকে সবাই খুব ভালোভাবে চিনছে, কারণ হচ্ছে ক্রিকেটের মাধ্যমে। এবং আগামীতে যখন আমরা ফুটবল নিয়ে আগাবো, আমরা যখন ফুটবল নিয়ে ভালো কিছু করতে পারবো, তখন আমাদেরকে কিন্তু আরো ভালোভাবে চিনবে। সো আমি অনেক অনেক আশাবাদী যে আমাদের ফুটবল একসময় আমাদেরকে ওই স্থানেও নিয়ে যাবে, এখন ক্রিকেট যে স্থানে নিয়ে যাচ্ছে। সো বর্তমান যে টিম কাজ করছে ফুটবলের, আমি আশা করি যে তারা অবশ্যই ভালো করবে। আপনার এই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার ক্ষেত্রে এবার যেমন সুভেনির নিয়ে আপনি গিয়েছেন, আরো 4 বছর আগে শুরু করেছেন, আপনার ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা আছে বাংলাদেশকে পরিচিত করার জন্য? আগামীতে আমরা চাবো যাতে, এইবার বলেছি যে আমরা 15টা দেশে এক্সপোর্ট করেছি, আগামীতে চাবো এটা আমরা ডাবল করার জন্য, যে আমরা আরো 30টা দেশে এক্সপোর্ট করব, যাতে পরিচিতিটা, বাংলাদেশের পরিচিতিটা, যখন একজন কাস্টমার সুভেনিরটা কিনবে, তখন উনি যখন দেখবে এটা মেড ইন কোথায়, তখন দেখবে বাংলাদেশ, তখন আমরা আরো প্রাউড ফিল করব যে না, বাংলাদেশকে চিনতে পারছে। সো আমাদের জন্য তখন একটা নতুন কিছু হবে না। আমরা যখন ওয়ার্ল্ড কাপে যাবো, অতি সহজেই বলতে পারবে যে আমরা বাংলাদেশের সুভেনির ব্যবহার করছি। এক্স্যাক্টলি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমরা আশা করব যে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য, এক্ষেত্রে আরো সফল হবেন। থ্যাংক ইউ সালেক ভাই, আপনাকেও ধন্যবাদ এবং দিগন্ত টিভি সবাইকে ধন্যবাদ।
কথা বলছিলাম এপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ মুসার সাথে। আগামীকাল আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন দিগন্ত টেলিভিশন। আল্লাহ হাফেজ।